আলজেরিয়ার ছোট্ট 2 বছরের শিশু সন্তান, যিনি তার মায়ের পেটে থেকে পুরো কোরআনের 30 পারা হাফেজ হয়ে জন্মগ্রহণ করেছেন। এবং এই শিশুর সামনে যদি আপনি কোরআনের একটা আয়াত বলেন, সে পরের আয়াতটা বলবে। এরপরে যদি আপনি না বলেন, দেখবেন অনবরত সে একের পর এক তিলাওয়াত করতে থাকে। আপনি যদি চান আপনার সন্তান কোরআনের হাফেজ হোক, তাহলে এই একটি মাত্র আমল আপনাকে বেশি বেশি করে করতে হবে। অনেক মায়েদের স্বপ্ন, অনেক বাবাদের স্বপ্ন যেন আমার ছেলেটা কোরআনের হাফেজ হয়। আমি বলি, সন্তান যখন পেটে থাকবে ঠিক এই সময় মায়েরা স্পেশালি কয়েকটা আমল করবে। তার মাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার এই সন্তান কিভাবে এত ছোট্ট বয়সে কোরআনের হাফেজ হলো? তার মা বলছেন, এই বাচ্চাটা যখন আমার পেটের মধ্যে ছিল, আমি স্বপ্নে দেখেছিলাম আমাকে কেউ একজন ইশারা দিচ্ছেন এবং বলে দিয়েছেন এই ছেলের নাম রেখে দিবা হাফেজ ইয়াহইয়া সিদ্দিকী। আমি অবাক হলাম যে আমার ছোট্ট সন্তানকে আসলেই হাফেজ হয়ে পৃথিবীতে আসবে। তখন থেকে তার মা আরও বেশি প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে থাকতেন। তখন এই মা বললেন, আমি হচ্ছি কোরআন একজন হাফেজা, আমি নিজেও কোরআন হিফজ জানি। আমি প্রতিদিন আমার এই সন্তানটা পেটে ধারণ করা অবস্থায় আমি তেলাওয়াত করতাম। তখন অটোমেটিক্যালি হয়তো আল্লাহ তাআলা তার হেফজের মধ্যে, তার ব্রেনের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের মেমোরাইজ করে দিয়েছে। এর জন্য দেখবেন বাংলাদেশে অনেক মায়েদের সন্তানের হাফেজ হতে পারে না। এর মেজর একটা কারণ থাকে, পরিবারের মধ্যে মা নিজে সূরা ফাতিহা জানে না। এর জন্য আমি বলি, আপনি আপনার সন্তানকে জীবনে প্রথম যা শিখাবেন তার আগে সবার আগে সূরাতুল ফাতিহা শিখাবেন। ও জীবনে যত ওয়াক্ত নামাজ পড়বে, এই সূরা ফাতিহা শিখানোর কারণে প্রতিদিন আপনার আমল নামায়, আপনার খাতার মধ্যে আল্লাহ তাআলা সওয়াব লিখতে থাকবে। এবং যাদের সন্তানদের কোরআনের হাফেজ বানাইতে মনে চায়, ওই মায়েরা একটু সন্তান পেটে থাকতে পরেই আমল করবেন, দেখবেন আপনার সন্তানকে আল্লাহ তাআলা মেধাবী বানাবে। এবং এই ছোট্ট শিশুর মা বলেছেন, আমার সন্তান যখন পেটের মধ্যে ছিল, তখন আমি বেশি পরিমাণে কুরআন আল কারীমের সূরাতুল মারিয়ামের তেলাওয়াত করতাম। এটা খুব বরকতপূর্ণ একটা সূরা। পড়লে পরে আল্লাহ তাআলা আপনাকে মিরাক্কেল এমন কিছু দান করবে যা দেখে গোটা পৃথিবী মানুষ অবাক হয়ে যাবে। আজকে দেখেন কোরআনের অলৌকিক মুজিজা কিভাবে প্রমাণিত হচ্ছে। যখন 2 বছরের ছোট্ট শিশুরা কথা বলতে পারে না, ঠিক তখনই তার সামনে যে কোনো তেলাওয়াত করা হয়, সে তখন উল্টা রিপিট অ্যাকশন করে। আল্লাহু আকবার। এটা গোটা মিডিয়ার মধ্যে প্রমাণিত হয়েছে যে আল কোরআনের মুজিজা 1000 ভাগের চাইতেও বেশি, কোনো সংখ্যার চাইতেও বেশি। এটা প্রমাণিত, এটা সত্য। আল্লাহু আকবার। আমরা আমাদের সন্তানদেরকে যদি হাফেজে কোরআন হিসেবে তৈরি করতে চাই, তাহলে আমাদের মায়েদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। মায়েরা যত আমলি, তত আপনার সন্তানের মেধা বেড়ে যাবে। যেই মহিলা যত পর্দাশীল, যেই মহিলা যত আল্লাহওয়ালা, যেই মহিলা যত নামাজি, তার সন্তান অত বড় জ্ঞানী, অত বড় আলেম, অত বড় শক্তিশালী মানুষে পরিণত হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের সন্তানের জন্য আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করি, রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকটা সন্তানকে হাফেজে কোরআন হিসেবে কবুল আর মঞ্জুর করে। সবল আমিন।